নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বালুশা। তার জন্য আমি একটা জায়গা নিয়েছিলাম, জায়গার মধ্যে আমি ঘি নিয়ে নিচ্ছি। 2 চামচ ঘি নিয়ে নেব। এবার সামান্য একটু নুন দিলাম আর 2 বাটি ময়দা দেব। আমি এরকম বাটির মধ্যে 2 বাটি ময়দা দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার 1/2 চামচ বেকিং পাউডার দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, আমি জল দিয়ে মেখে একটা টাইট ডো বানিয়ে নেব। এবার মাখা হয়ে গেছে, এবার আমি একটা ভিজে কাপড় নিয়ে চাপা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। এবার আমি চিনির রসটা বানাচ্ছি। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম। এরকম বাটির 2 বাটি চিনি দিলাম, 1 বাটি জল দিলাম, দিয়ে চিনিটাকে ফুটে গেলে মোটা মোটা একটা রস বানিয়ে নেব ফুটিয়ে। এবার রসটা কীরকম হবে সেরকম দেখাচ্ছি। এবার হাতে করে নিয়ে দেখাচ্ছি, একটা তারের মতন হবে, ওরকম রসটা বানিয়ে নেব। এবার ওর মধ্যে 4টে ছোটো এলাচ থেঁতো করে দিয়ে দিলাম, 1 চিমটি কেশর দিলাম, দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার ফুটিয়ে নামিয়ে রেখে দেব। এবার ময়দাটা 1/2 ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি। এবার কতটা সুন্দর সফট হয়েছে। এবার হাতে করে আমি চেপে চেপে বড় করে নেব। এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার ওটাকে আমি ফোল্ড করে নেব। এরকম করে 3 বার 4 বার করব, যাতে লেয়ারটা সুন্দর হয়। এবার আমি আর একবার কেটে নিচ্ছি, নিয়ে ওটাকে আবার ফোল্ড করে আবার হাতে করে চেপে আবার বড় করে নেব। আবার কেটে নিলাম। এবার কেটে নিলাম, নিয়ে এবার লম্বা করে শেপ করে ছুরি করে পিস পিস করে কেটে নেব। এবার আমি কেটে নিচ্ছি। এবার কাটা হয়ে গেছে, একটা করে লেচি নিয়ে এরকম করে হাতে করে মুড়ে তারপর গোল করে একটা আঙুলে করে গর্ত করে নেব। এবার আঙুলে করে চেপে গর্ত করে শেপ দিয়ে দিলাম। এরকম করে আরেকটা দেখাচ্ছি। এবার আঙুলে করে গর্ত করে শেপ দিয়ে দিলাম, দিয়ে এরকম করে সবগুলো করে নেব। এবার সবগুলো করা হয়ে গেছে। তেলটা বসিয়েছিলাম, তেলটা খুব গরম করব না, হালকা গরম করব। তার জন্য একটা ছোট ফুপি ফেলে দেখে নিলাম, এরকম করে যাতে হয়ে যায় তেলটা, সেরকম করলাম।
এবার সব ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এটা কম আঁচেতেই হবে। এবার উল্টে পাল্টে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি তুলে নিচ্ছি। এবার এর পরে যখন দেবো এই তেলটাকে ঠান্ডা করে আবার তারপরে আমি আবার দেব। এবার ওটাও তুলে নিলাম। এবার আমি রসের মধ্যে ডুবিয়ে দেব। রসের মধ্যে উল্টে পাল্টে দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার 10 মিনিট পর আমি তুলে নিয়েছি। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লেয়ার হয়েছে, প্লাস রসও ঢুকেছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।